স্যার কি আমারে ডাকি পাঠাচ্ছেন? আমি হাজির। কি বলবেন বলেন। হ্যাঁ, ডেকে পেরেছি আলম সাহেব। যত ফাইল পেন্ডিং এ আছে সব আমার টেবিলে নিয়ে আসেন। কিন্তু স্যার আমাদের তো কোনো ফাইল পেন্ডিং এ নেই, সব ফাইলের তো রেডি। আরে বোঝো না, যে কয়টা ফাইলের থেকে টাকা পয়সা ইনকাম করা যাবে সেই ফাইলগুলো নিয়ে এসো। যাও। ও আচ্ছা আচ্ছা স্যার, এটা তো করবেন। আচ্ছা দেখছি আমি কি করা যায়। স্যার এই নেন আপনার ফাইল। এখানে 17টা ফাইল আছে, 17টা ফাইলে আপনি 17 লাখ টাকা খাইতে পারবেন। সাথে আমাকেও একটু কমিশন টমিশন দিয়ে নাকি বলেন স্যার? ধন্যবাদ ধন্যবাদ, এই না হলে আপনি আমার ভালো কর্মচারী, আপনার বেতন বাড়াইয়া দেবো জান। স্যার ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? একটা সৎ কাজের আদেশে আপনি অসৎ কাজ করে ফেললেন, এটা কি হলো? আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন? জ্ঞান দেওয়া বন্ধ করেন। চাকরি বাঁচতে চাইলে চুপচাপ থাকেন। আপনার মাইনে এবার বাড়িয়ে দেবো, কোনো টেনশন করবেন না, যান। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। কামাল সাহেব, এই যে সামনের ফাইলটা দেখতেছেন না, এই ফাইলটাতে আপনি 1 লাখ টাকা জরিমানা পাবেন। কারণ এটার কনক্রিটের খুঁটি 3টার জায়গায় 5টা হবে। ঠিকই লিখছে, তারপরেও আপনি ভুল ধরেন, না হলে টাকা পয়সা নিয়ম হবে না, বুঝছেন? আচ্ছা স্যার ঠিক আছে, তারপর কি করবো কোন? দ্বিতীয় ফাইলটাও আটকান, এখানে 2 লাখ টাকা জরিমানা করেন। সঠিক পরিমাণে ইট বালু সিমেন্ট ব্যবহার না করার কারণে 2 লাখ টাকা জরিমানা, বুঝছেন? আরে কি যন্ত্রণা করলাম রে, এই ঘুষখোর সারের পাল্লাত পড়িয়া আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। দর্শক বন্ধুরা, এখন কি করা উচিত আমাকে একটু জানান। কি ব্যাপার, মনে মনে আবার কি ভাবতেছেন? যান কাজগুলো রেডি করেন।